ছেলে সেজে কিভাবে একটা মেয়েকে ডুও পার্টনার বানালাম সেটাই আজকের ভিডিওতে দেখতে পারবা। আমি বিশ্বাস করি না। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তো পুরো ভিডিওটা দেখাই লাগবে। তো আমার আইডির প্রাইম লেভেল যেহেতু 8, তাই আমি ভাবলাম ছেলে ক্যারেক্টার নিয়ে সোশ্যালে যাব আর দেখবো কোনো মেয়ে আমার ডুও পার্টনার হয় কিনা। দেখা যাক গাইস কোনো মেয়েকে ডুও পার্টনার বানাইতে পারি কিনা। আর এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, তো কেউ ব্যক্তিগতভাবে নেবা না। ভিডিও দেখবা আর মজা করবা। ভিডিও ভালো লাগলে লাইক করবা, লাভ রেক করবা, কমেন্ট করবা। ওকে। তো ফার্স্টে আমি সোশ্যালে চলে যাই, কারণ এই জায়গাতে যেমন ভালো মেয়েরা থাকে তেমন খারাপ মেয়েরাও থাকে, যারা কিনা প্রাইম লেভেল 8 দেখেই ডুও পার্টনার হয়ে যায়। বলেন কি? যা বলতেছি সত্যিই বলতেছি। আজকে ঠিক ওরকমই একটা মেয়েকে খুঁজবো যে আমার প্রাইম লেভেল 8 দেখেই ডুও পার্টনার হইতে চাইবে। এই দেখো গাইস, একটা মেয়েকে পেয়ে গেছি যাকে কিনা আরেকটা ছেলে এখানে প্রপোজ দিতেছে, কিন্তু ভাই মেয়েটার নাম তো অন্যরকম, ছেলেদের নাম। এটা কোনো কথা? ছেলে হয়ে মেয়েদের নাম দিছে, ধোকা খেয়ে গেলাম। আচ্ছা, এখানে একটা কাপল আছে, এই কাপলদেরকে এখন জ্বালাবো আমি, আর মেয়েটাকে ডুও হওয়ার কথা বলবো। দাঁড়া একটু প্রপোজ দিয়ে আর লাভ ইমোট দেই। আরে এরা তো দেখি 19 দিনের ডুও। আমি এখানে মেয়ে পাঠাইতেছি আর পেছন দিক থেকে আরেকটা ছেলে এসে দেখো কি বলে। नदी में आते तो सैली कैरेक्टर नहीं। अरे वाह क्या सीन है। আরে এদিকে আমি মেয়েটাকে ডুও বানানোর ট্রাই করতেছি আর পেছন থেকে ওই যে সাদা কালারের জামা পরা ওই ছেলেটা আমাকে চিনে ফেলছে। এই জায়গায় নদী में आते হাবিবুর জায়গায় সে নদী में आते सैली कैरेक्टर नहीं। আরে বলো তোরে ডাক দিতিস না এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই যে সैली कैरेक्टर না মানে গ্রিন শেড, এটা হলো নদী আমি। আরে ওর ডাকাডাকিতে আশেপাশে সবাই চলে আসছে আর সবাই আমাকে চিনে ফেলছে, আর এখানে ভিডিও বানানোই হইল না। এটাই বাস্তব। গাইস এরপর আমি আরেকটা সোশ্যাল স্টার্ট করি আর দেখো এখানে কাপেলা ক্যারেক্টার নেওয়া একটা মেয়ে আছে, ওকে আমি এখন পটাবো। হাই আল্লাহ, যেই আমি ওর নামের উপরে ক্লিক করে দেখতেছি সেই ও ব্যাক করে দিছে। এটা কোনো কথা ভাই? দিল সে বুড়া লাগতা হে। গাইস আরেকটা মেয়েকে পেয়ে গেছি, এবার আমি ওকে পটানোর ট্রাই করব। তো গাইস এই মেয়েটা মনে হচ্ছে একটু একটু রাজি হয়ে যাচ্ছে। দেখো ও আমাকে পেছন পেছন ডেকে নিয়ে যাচ্ছে। ও এখানে বসার জন্য বলতেছে, সো আমি এখানে বসে গেলাম। আমি ওকে এখানে লিখবো ডুও হওয়ার জন্য, কিন্তু আমার এখানে না লেখা যাচ্ছিল না। এই গ্লিচটা আমার সাথে অলওয়েজ যেমন হয়, আমি বুঝি না এটা কেন হয়। তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। আর তারপরে দেখো এই ছেলেটা চলে আসছে, পাশে একটা ছেলে আছে না, এই ছেলেটা চলে আসছে আর মেয়েটা উঠে আর একটা সিটে গেছে। তো আমি মেয়েটা সিটে গেছি। এরপর আমি লিখবো যে ডুও হবার, ঠিক তখনই আরেক জায়গায় ক্লিক লেগে দেখো কি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে চাইতেই পারতেছিলাম না ভাই। আমি উইন্ডোজ মারছি, তো আমার সেটিং একটু অন্যরকম ছিল, তাই বুঝতে পারতেছিলাম না যে এটা কোন জায়গায় ক্লিক করলে যাবে। চারদিকে ক্লিক করতেছি কিন্তু পারতেছিলাম না। পরে মেয়েটা আমার কাছ থেকে পাত্তা না পেয়ে ও চলে গেছে, কি আর করবে বেচারি। আর আমিও এখান থেকে নড়তে পারতেছিলাম না। পরে সেটিংয়ে গিয়ে এটা ঠিক করছি। ওই সময় আমার অবস্থা ঠিক এমনটাই ছিল। এরপরে গাইস মেয়েটাকে আবার পেয়ে গেছি, আর যেই মেয়েটাকে আমি লিখতে যাব তুমি আমার ডুও হবা, ঠিক তখনই বক্সিং এর এখানে ক্লিক লেগে আমি বক্সিং এর এখানে চলে গেছি। এটা কোনো কথা ভাই? মেয়েটা ভাবছে আমি ব্যাক করে দিছি, সো মেয়েটাও না পরে ব্যাক করে দিছে। আমি যাইতে যাইতে ও ব্যাক করে দিছে, ওই দেখো। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর এরপর গাইস আমি এখান থেকে যাইতেছিলাম আর একটা মেয়ের আওয়াজ শুনি, তো দেখি যে এরা ট্রেনের ভিতরে কি করতেছে। তারপরে দেখলাম যে ছেলেটা মেয়েকে পটানোর ট্রাই করতেছে, ডুও বানানোর ট্রাই করতেছে, বাট মেয়েটা হ্যাঁ বলতেছে না, নাও বলতেছে না। পরে আমি ওদেরকে ডিস্টার্ব করতে চলে গেছি এন্ড ওরা আমাকে চলে যাইতে বলতেছিল। দেখো যাও গো, অ্যাভেলেবল যাও। গজব বেইজ্জতি। এই তুমি শুনতে পারো না? আসো শুনতে পারো। তারপরে মেয়েটা বলতেছে তুমি আসো, এখানে আসো, সমস্যা নাই। তো আমি এখানে গেছি আর যেই না মেয়েটার নামের উপরে ক্লিক করছি দেখি যে এটা একটা পোলা, পিচ্চি পোলা। তো পিচ্চিদের ভয়েস কিছুটা মেয়েদের মতো লাগে না? সো ওই পাশে যে লাভ ইমোজি দিচ্ছে ওই ছেলেটা ভাবছে যে এটা একটা মেয়ে, লল। আচ্ছা আমি এদিকে ডুও পার্টনার খুঁজে পাচ্ছি না, মানে মেয়েদেরকেই খুঁজে পাচ্ছি না। আর ওই পাশে দেখো ছেলে ক্যারেক্টার না একটা ছেলে, আরেক ছেলে ক্যারেক্টার নেওয়া আরেক ছেলেকে পটাইতেছে। ভাই বুঝলাম না বিষয়টা। আই লাভ ইউ, তোমার সাথে প্রেম করবো। শোনা
না গো আমার। আরে মেয়ে না পেয়ে শেষ পর্যন্ত ছেলের সাথে প্রেম। আচ্ছা গাইস, এরপর আমি আরেকটা সোশ্যালে স্টার্ট করি আর এখানে একটা কাপল পেয়ে যাই। কাপল কিনা জানি না, একটা মেয়ে আছে। সো এই মেয়েটাকে আমি পটানোর ট্রাই করব, দেখা যাক পারি কিনা। হাই আল্লাহ, এই মেয়েটা তো আমাকে চিনে। সো কি আর করা, এখান থেকে চলে যাইতে হইলো। এন্ড যারা আমাকে চিনে বলে আমার কাছে এসে, আমি কিন্তু সবাইকে অ্যাড করি গাইস। এরপর দেখো আমি আরেকটা মেয়েকে পেয়ে গেছি। এখন ট্রাই করব এই মেয়েটাকে ডুও পার্টনার বানানোর জন্য। তো ফার্স্ট আমি প্রপোজ ইমোট দিলাম এন্ড লাভ ইমোটও দিলাম। দেখো যে মেয়েটা আমাকে চিনে, ওই মেয়েটা পেছন দিকে এসে আমার কাণ্ড কারখানা দেখতেছে, আমি কি কি করতেছি কি না করতেছি ও দেখতেছে। ও ভাবছে যে আমি ওকে দেখি নাই, বাট আমি ওকে দেখছি। আমার পেছনে দেখো লুকাই লুকাই আমি কি করতেছি সেটা দেখতেছে, আর আমি এদিকে ডুও হবা এগুলা লিখতেছি। আমি কিন্তু গাইস ফান করে করে এইসব ভিডিও বানাই। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে ফলো করে রাখবা। আর দেখো এই মেয়েটাকে আমি প্রপোজ ইমোট দিচ্ছি আর পেছন থেকে ওই দুইটা প্লেয়ার আমাকে কিভাবে দেখতেছে। এরপর মেয়েটাকে আমি এইদিকে ডাকতেছিলাম, তারপর ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আর ও সাথে সাথেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এবার গাইস গ্রুপে গিয়ে ওকে ডুও হওয়ার জন্য বলবো, দেখা যাক ও আমার ডুও হয় কিনা। গাইস আমি একটা গ্রুপ খুলে ওকে ইনভাইট করছি আর ও সাথে সাথে আমার গ্রুপে চলে আসে। এরপর আমি ওকে লিখছি হাই আমার ডুও হাবা। ও বলে আমি কি ছেলে নাকি মেয়ে, পরে আমি বলছি যে আমি ছেলে। তারপর দেখো ওকে কিভাবে আমি ডুও পার্টনার হওয়ার জন্য রাজি করাই। Hey, y'all, come look at this. আরে এখানে কি হয়, আমার আইডির নাম তো মেয়েদের দেওয়া না, তো জিজ্ঞেস করতেছিল যে এটা কার আইডি, আমি ছেলে নাকি মেয়ে। তো আমি বলছি যে ছেলে এটা, আর এটা বোনের নাম, তাই আমি আইডির নাম নদী গেমিং দিছি। তারপর ও আমার নাম জিজ্ঞেস করে, আমি ওর নাম জিজ্ঞেস করি, সিম্পল কথাবার্তা হয়। তারপরে আমি ওকে ডুও বানানোর জন্য রাজি করাই। গাইস ফাইনালি তো ডুও হওয়ার জন্য রাজি হয়ে গেছে দেখো। তো আমি আর কি করব, আমি বলছি কালকে তোমাকে ডুও পার্টনার বানাবো বলে আমি অফলাইন হয়ে গেছি।